মাল্লব্য রাজা ইন্দ্রদুম্ন, যার রাজধানী ছিল অবন্তী নগরে, সেই ইন্দ্রদুম্ন রাজা রাজ সিংহাসনের অধিকারী হয়েও হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদতেন। এটা দেখা যায় না। এই কথাগুলো যখন হরিবাসরে দাঁড়িয়ে বলি, বাবা, নিজেদেরকে মানুষ ভাবতেও বড় লজ্জা লাগে। সামান্য কিছু যদি ব্যাংকে জমে যায়, ভালো গাড়ি বাড়ি যদি হয়ে যায়, ঠিকঠাক মাটিতেও পাটা আমাদের মাঝে মাঝে পড়ে না। কিন্তু দেখুন, মাল্লব্য রাজা ইন্দ্রদুম্ন, যার আধিপত্য ছিল সারা ভারতে, অখণ্ড ভারতে, সূর্য বংশের রাজা ইন্দ্রদুম্ন, সেই ইন্দ্রদুম্ন রাজ সিংহাসনের অধিকারী হয়েও ভগবানের চরণে তুলসী পত্র না দিয়ে কখনো জল গ্রহণ করতেন না। ভালো লাগতো না তার সিংহাসন। কারণ একটা সময়ে মানুষের অনেক ইচ্ছা থাকে, আমার ভালো গাড়ি হবে, ভালো বাড়ি হবে, ভালো টাকা জমবে, ভালো স্ত্রী হবে, কিন্তু একটা সময় পর সে উপলব্ধি করে এই সব কিছু ছেড়ে আমাকে চলে যেতে হবে। আর তখনই তার উপলব্ধি হয় যে জীবনের আসল কাজটা তো আমার বাকি থেকে গেছে, সেই কাজটা যেন আমি করে যেতে পারি, এ হাতেই যাওয়া সার্থক হয়। কি ইন্দ্রদুম্ন রাজা ভগবানের কাছে বসে বসে কাঁদে যে তুমি যদি আমায় জানতে যে আমি হরিভক্ত হব, তাহলে এই রাজ পরিবারে আমার জন্ম দিলে কেন? রাজা হয়ে রাজ ঐশ্বর্য করতে হয়, রাজদণ্ড ধরতে হয়, শাসন করতে হয়, অপরাধীকে শাস্তি দিতে হয়, আমার ভালো লাগে না। সিংহাসনে আমায় বসতে হয়, কিন্তু তুমি বলো হে মাধব, যার হৃদয় সিংহাসনে বসে আছো তুমি গিরিধারী গোপীনাথ, তার কি আর সিংহাসন ভালো লাগে? যার মাথা তোমার চরণে নিবেদিত হয়েছে, যে মাথা তোমার চরণে আমি নামাই, সেই মাথাতে ওই অহংকারের সোনার রাজমুকুট আমি পরি কি করে? আর কত কাঁদাবে আমার? আমি সব কিছু ছেড়ে দিয়ে তোমার চরণেই থাকতে চাই। আমি সারা জীবন তোমার নাম গাই, একবার তো এসে আমায় দেখা দাও মাধব। একবার দেখা দাও হে মদন মোহ গোলক বিহারী, একবার দেখা দাও হে মদ মোহনে গোলক বিহারী, একবার দেখা দাও হে মদ মোহনে গোলক বিহারী। তোমার নামটি লয়ে পেলাম ভবে, তোরে কি তোমার নামটি লয়ে মাধব হে, তোমার নামটি লয়ে আমি এলাম ভবে, তোরি বানা মরি। একবার দেখা দাও হে মদ মোহনে গোলক বিহারী, একবার দেখা দাও হে মদ মোহনে গোলক বিহারী। আমি শুনেছি পুরাণে মাধব তব নাম গুণে, পাপি তাপি চাই তোরি
শুনেছি পুরাণে তবু নামে গুণে পাপি তাপি যায় তোরি। আমি শুনেছি পুরাণে তব নাম গুণে কত পাপি তাপি যাই তোরি। আমি শুনেছি পুরাণে তবু নামে গুণে পাপি তাপি যায় তোরি। তোমার নিষ্কলঙ্ক নামে মাধবে হে কলঙ্ক রটিবে। নিষ্কলঙ্ক নামে ওহে তোমার কলঙ্ক রটিবে। আমি যদি ডুবে মরি একবার দেখা দাও হে মদ মোহনে গোলো বিহারি। একবার দেখা দাও হে মদ মোহনে গোলো বিহারি। তোমার মন্দিরে যদি হরি বলতে বলতে আমার প্রাণ যায়, এতে আমার তো তোমার চরণ প্রাপ্তি হবে। কারণ মরণকালে হরি বলতে পারলে তার চরণে জায়গা হয়। কিন্তু হরি বলতে বলতে যদি আমার প্রাণ যায়, সবাই বলবে দেখ হরি নামের এই ফল, কেঁদে কেঁদে মরতে হয়। তোমার নামে তে কলঙ্ক হবে মাধবে হে তোমার নামেতে কলঙ্ক হবে। তোমার নাম কেউ আর নেবে না, তোমার নামেতে কলঙ্ক হবে। তোমার ওই নিষ্কলঙ্ক নামে কলঙ্ক রটিবে। তোমার নিষ্কলঙ্ক নামে কলঙ্ক রটিবে। আমি যদি ডুবে মরি একবার দেখা দাও নাই হে গো হরি বল হরি বল। মোহনে গোলো বিহারি। একবার দেখা দাও হে মদ মোহনে গোলো বিহারি। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। তুমি নাকি বৈকুণ্ঠেও থাকো না, যোগী যেখানে ধ্যান করে সেখানেও থাকো না, ভক্ত যেখানে তোমার গুণকীর্তন করে প্রাণ ভরে তুমি নাকি সেইখানে থাকো। তাহলে আমি যে এখানে এত তোমায় ডাকি তুমি কি শুনতে পাও না? থাকো স্বর্গ কি ভুলোকে বৈকুণ্ঠ গোলোকে যখন যেখানে থাকো। স্বর্গ কি ভুলোকে বৈকুণ্ঠ গোলোকে যখনই যেখানে থাকো। আমার অন্তিম সময় ও গো প্রাণনা ওহে প্রাণনা সেদিন যেন আমার ভুলো না হরি। যেদিন আমার সেদিন হবে পার করে নিও হে আমার অন্তিম সময় ও গো প্রাণনা
তুমি চরণে তোমার রাখো। একবার দেখা দাও হে মদন নিতাই গৌর হরি বল। মোহন গোলক বিহারী, একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী, একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। ভগবানের নামে কানতে কানতে কখন চোখটা লেগে গেছে রাজা ইন্দ্রদুম্ন নিজেও জানে না। কিন্তু যখন ভোর রাত, তখন রাজা ইন্দ্রদুম্নের স্বপ্নে এসে একজন দেখা দিল। শিরে চূড়া, হাতে বাঁশি, মুখে হাসি, গলায় গজমতির মালা, চরণে নূপুর। সে আর অন্য কেউ নয়, বংশীধারী মদন মোহন মাধব। ইন্দ্রদুম্ন রাজার স্বপ্নে দেখা দিয়ে ইন্দ্রদুম্ন রাজাকে বললেন, মহারাজ আমি তো সে যার নাম দিবানিশি তুমি গাও। আমি এক পাহাড়ের গুহায় গোপনে পূজিত হচ্ছি এক ভক্তের দ্বারা, নীল মাধব রূপে। কিন্তু গোপনে পূজা পেতে আমার আর ভালো লাগে না। তুমি সেখান থেকে আমাকে উদ্ধার করে এনে আমার মাহাত্ম্য জগতে প্রচার করো, জগন্নাথ রূপে জগতে আমার প্রতিষ্ঠা করো। নিতাই গৌর। স্বয়ং ভগবান স্বপ্নে এসে দেখা দিলেন। ঘুম ভেঙে গেছে, আর চোখে ঘুম নাই, যেন মরা দেহে প্রাণ এলো, জীবনে বাঁচার একটা উদ্দেশ্য পেল। এতদিন মরার মতো করে থাকতো মন্দিরে, যে আজকে সে নব স্ফূর্তি পেল, জীবনে বাঁচার একটা উদ্দেশ্য পেল। হ্যাঁ, আমি সেই ভাগ্যবান যে প্রভুর আদেশ পেয়েছি, আমি নীলমাধবকে উদ্ধার করাবো। ব্রহ্ম মুহূর্তে উঠে গেছে, স্নান করেছে, সূর্যোদয় হয়েছে, সূর্য প্রণাম করেছে। সূর্য বংশের সন্তান তো, জবা কুসুম শঙ্কাশ কাশ্যপেয়ং মহাদ্যুতি ধ্বন্তকুমারিং সর্বপাপ প্রণহতস্মি দিবাকরং নমো বিবস্বতে ব্রাহ্মণো ভাষ্যতে বিষ্ণু তেজসে জগৎ সবিত্রে সূচয় সবিত্রে কর্মদায়িনে ইদম ঊর্ধ্বং ওম নমো ভগবতে সূর্যদেবায়। স্নান করে সূর্যদেবকে প্রণাম করতে হয়। সূর্যকে পেছনে রেখে সনাতনী হিন্দুদের কোনো কাজ করা উচিত নয়, এটা মনে থাকবে। হ্যাঁ, বাড়ি করবেন, অগ্নিকোণে রান্নাঘর প্রথম চয়েস। যদি না জায়গা থাকে, করবেন পশ্চিম দিকে, হয় অগ্নিকোণ মানে দক্ষিণ পূর্ব, না হলে পশ্চিম, দ্বিতীয় অপশন। ঈশান কোণে ঠাকুরঘর, বায়ু কোণে পায়ু মানে পশ্চিম, উত্তর কোণে শৌচাগার। এবার যার বাড়িতে জায়গা নাই সে কি করবে? যেখানে জায়গা সেখানে করবে, কি বাবা। কিন্তু কেন এগুলো করা হয়েছে বাস্তুশাস্ত্রে জানেন? যাতে কোনো ক্ষেত্রে সূর্যকে অপমান করা না হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ব্রাহ্মণদের সূর্যের অনুপস্থিতিতে রাত্রেবেলায় সিঁদুরদানও হয় না। ব্রাহ্মণদের সিঁদুরদানের নিয়ম হচ্ছে সকালবেলায় কুসুম ডিঙা। কেন? মানে ব্রাহ্মণ যেহেতু বেদোক্ত হয়, তাই ব্রাহ্মণের তো উচিতই নয়, মানে করাই যাবে না। মানে সূর্যকে বিপরীতে রেখে যদি আপনি শৌচাগারে যান, তাহলে এতে আপনার অকল্যাণ হবে। এই জন্য বাস্তুশাস্ত্রে সূর্যের এত মর্যাদা, এই দিকগুলো করা হয়েছে। কারণ সূর্য হচ্ছে এনার্জি, দ্য সোর্স অফ পাওয়ার, শক্তি। সেটা যেন বাড়িতে সঞ্চারিত হয়, এই জন্য কিন্তু এগুলো মানতে হয়। জবা কুসুম আমি বললাম, প্রথমটা সূর্যের মন্ত্র, দ্বিতীয়টা সূর্যের অর্ঘ্য মন্ত্র, অর্ঘ্যদান।
তো শুধু তো বললে হবে না, মানুষ আনন্দ পাবে যদি বুঝতে পারে। কি মা, আপনারা সূর্যকে প্রণাম করবেন, মন্ত্র তো সবার মুখস্থ হবে না, দরকার কি, কিন্তু কি বলতে হবে সেটা তো জানতে হবে। এটা বলি, জবা কুসুম মানে জবা ফুলের মতো রং যার, জবা ফুলের মতো রক্তবর্ণের রং যার, কার? সূর্যের। জবা কুসুম সংকাশন কাশ্যপেয়ং। কাশ্যপেয়ং কেন? কশ্যপ মুনির পুত্র তিনি। কশ্যপ মুনির অনেক স্ত্রী আর অনেক পুত্র। কশ্যপ মুনির একাধিক স্ত্রী ছিল, যেমন দিতি। দিতির পুত্র যারা তারা দৈত্য, যেমন হিরণাক্ষ, হিরণ্যকশিপু। অদিতি কশ্যপ মুনির স্ত্রী, তার পুত্র কারা? দেবতারা, আদিত্য বলে তাদের, দ্বাদশ আদিত্য, যেমন ইন্দ্র, বরুণ আদি। গরুর, অরুর, পক্ষীকুল কশ্যপ মুনিরই পুত্র। কার সন্তান? বিনতার। গরুর বিষ্ণুর বাহন, অরুর সূর্যের রথের সারথি। কোথায় দেখতে পাবেন? জগন্নাথ মন্দিরের গরুর স্তম্ভ, অরুর স্তম্ভ, এগুলো লক্ষ্য করবেন। সমুদ্রের তীরে মাছ ভাজা খেলাম আর সমুদ্রে ভালো করে চান করলাম, জগন্নাথ যাওয়া হয়ে গেল, এটা করবেন না। ধাম যখন ধাবেন, ধাম মাহাত্ম্য জেনে যাবেন, এতে আনন্দ পাবেন, এতে সেবাও হবে। কশ্যপ মুনির স্ত্রী কদ্রু, তার পুত্র সর্পকুল। সাপেদের মায়ের নাম কি? কদ্রু, নাগ জননী। দেখুন আমাদের শাস্ত্রে কত কিছু জানার আছে। কশ্যপ মুনির বিরাট গুরুত্ব এই যে জন্ম তত্ত্বে। তাহলে কশ্যপ মুনির এক পুত্র দেবতা যেমন ইন্দ্র, আরেক পুত্র হিরণ্যকশিপু, শেষ দৈত্য। কেন হলো? বাবা তো এক, বলুন, উৎস তো এক, বিন্দু তো এক, কিন্তু একজন দৈত্য একজন অসুর কেন? একজন দৈত্য একজন দেবতা কেন? এটাই হলো মাহাত্ম্য। এই জন্যই আমরা বলি, মাটি যদি খাঁটি হয় ফসল ভালো হয়, আর মা যদি ভালো হয় সন্তান ভালো হয়। নিতাই গৌর হরি হরি। পার্থক্যটা দেখুন। অদিতি মা একবারে সতী নারী, একাদশী করে দ্বাদশীতে প্রসাদ পেয়েছে, মন্দিরে কাঁদছে, ভগবানকে বলছে, প্রভু গো, আমি যদি চলে যাই তোমার সেবা করবে কে? তাই আমার একটা ফল আর ফুল চাই। ফল মানে পুত্র, ফুল মানে কন্যা, এই জন্যই তো সংসার। আমি চলে যাব, আমার মন্দিরে সেবা পূজা করবে কে? দরকার তুমি আমাকে হরিভক্ত সন্তান দাও, তুমি আমাকে সৎ সন্তান দাও। এটা হলো এক নারীর প্রার্থনা। তার গর্ভে কি জন্মাবে? গর্ভে থাকাকালীন যে শাস্ত্র অধ্যয়ন করবে, সদাচারী হয়ে থাকবে, তার কি সন্তান জন্মাবে? ভক্ত সন্তান, সদাচারী। আর আরেকটা নারী হলো দিতি, দৈত্যের মা। কি করেছে? সন্তান লাভের বাসনায়, হরিভক্ত সন্তান লাভের বাসনায় একজন একাদশীর ব্রত করে, হ্যাঁ, পুত্রদা একাদশী করে দ্বাদশীর প্রসাদ পেয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছে। তারপর স্বামীর সঙ্গে মিলিত হয়েছে, তার সন্তান। আর ওই দিতি নামে আরেক নারী, সেও নারী, তবে সে নারী নামে আনাড়ি। সময় নাই, অসময় নাই, সকাল নাই, সন্ধে নাই, পূর্ণিমা মানা নাই, অমাবস্যা মানা নাই, কাম বাসনা পরিতৃপ্তির জন্য স্বামীকে জোর করে মিলিত হচ্ছে। তার সন্তান কখনো কি এক হবে? নিতাই গৌর হরি হরি বল। সন্তান আমার যেন হরিভক্ত হয়, সন্তান যেন সৎ হয়। তাই পশু হিংসা না করে প্রসাদ পাচ্ছে, শাস্ত্র অধ্যয়ন করছে, সদাচারী হয়ে জীবন যাপন করছে এক নারী গর্ভবতী হয়ে। আর এক নারী মুরগির ঠ্যাং ছিঁড়ছে, হ্যাঁ, ওই আজে বাজে সিরিয়ালগুলো দেখছে, হিংসা আচরণ যেখান থেকে বাড়ে। দুইয়ের সন্তান তো এক হবে না। এই জন্য মায়ের ভালো হওয়াটা খুব প্রয়োজন। আপনারা রাগ করলেন না তো? রাগ করেন যদি আর বলবো না। হ্যাঁ, লালয়েত পঞ্চবর্ষানি দশবর্ষানি চ তারয়েত প্রাপ্তি তো ষোড়শ বর্ষে পুত্র মিত্রবত আচরয়েত। 5 বছর পর্যন্ত শিশুকে দাও স্নেহ, তার গায়ে হাত তুলো না। 5 থেকে 15 দাও শাসন।
না তোমাকে বলিনি মা, মানে এইভাবে আর কি শাসন করতে হবে। তাহলে 15 যেই পার হলো 16 পড়ল, প্রাপ্তি তু ষোড়শ বর্ষে পুত্র মিত্রবৎ আচরয়েত, তখন থেকে বন্ধুত্ব করো, সন্তানের সঙ্গে বন্ধুত্ব করো। মানে বন্ধুত্ব মানে কি, বাবা বিড়ি ফোকে, ছেলে 16 বছরের হলে ছেলেকে নিয়ে বিড়ি খাবে নাকি? জয় রাধে, অপরাধ ক্ষমা করবেন, ওই বন্ধুত্ব নয়। আমরা বলি না যে মা বাবাই হলো সব থেকে শ্রেষ্ঠ বন্ধু, মানে কি, ছেলে যদি কোনো বিপদে পড়ে, কারণ দিনকাল বড় খারাপ, খুব সাবধান থাকবেন মাতা পিতারা, খুব খারাপ দিন এসেছে, আর যতদিন যাবে আরো দুর্দিন আসবে, পথ চলা দুর্গম হয়ে যাবে, তাই সাবধান থাকতে হবে মা বাবাকে। সন্তান যদি কোনো বিপদে পড়ে নির্দ্বিধায় যেন এসে আগে মা বাবাকে জানাতে পারে, এই ট্রান্সপারেন্সি, এই বন্ধুত্বটা রাখতে হবে। কথার মাঝে কথা আসে, অনেক কথা জানা হলো, আসল কথায় ফিরে আসি। কশ্যপ মুনির পুত্র তিনি, তাই নাম কাশ্যপেয়ং। মহাদ্যুতিন, দ্যুতি সম্পন্ন, ধ্বন্তওয়ারিং, অন্ধকারের শত্রু তিনি। ধ্বন্ত মানে অন্ধকার, অরিং মানে শত্রু, অরি মানে শত্রু, অরিন্দ্রম ভগবানের আরেক নাম, শত্রুকে দমন করে বলে অরিন্দ্রম। তাহলে ধ্বন্ত অরিং মানে অন্ধকারের শত্রু, সূর্য, সূর্য এলে অন্ধকার পালায়। সর্ব পাপগ্ন, পাপ বিনাশকারী, প্রণহতস্মি, আমি প্রণাম করি সেই দিবাকরম, সেই সূর্যদেবকে। বলুন সূর্য দেবতা কি জয়। সকালবেলা